আমি বলতে চাইছি কারুর প্রাণ বাঁচালে গল্প তো এমনিই তৈরি হয়ে যায়। এখনো কিন্তু তুমি তোমার পরিচয় দিলে না। বিজয়গড়ে তোমাকে প্রথমবার দেখছি, বলো তোমার নাম কি? আমি তারা। আমি আপনার রাজ্যের সামান্য এক নাগরিক। আপনার রাজ্য এত বড়, এত মানুষ, আপনি সবাইকে কি করে চিনবেন? আমি সমুদ্রের কাছে ওই বস্তিতে থাকি। দেখলে চন্দ্রকান্তার ভাগ্য কত ভালো। ও যখনই কোনো বিপদে পড়ে তো কেউ না কেউ ওকে উপকার করতে চলেই আসে, তাই না? ঠিক আছে, মেনে নিচ্ছি তুমি এই রাজ্যেরই বাসিন্দা। তাহলে এই মহলে তুমি এভাবে লুকিয়ে চুরিয়ে কেন ঘুরছিলে? আর হ্যাঁ, সেদিন যখন চন্দ্রকান্তা ফিরে এলো তখন তুমি ওর সাথেই এসেছিলে, সে সময় কেন কিছু বলনি? আর যখন চন্দ্রকান্তার ঘরের বাইরে ওই গামলাটা পড়ে গেল তখন তুমি লুকিয়ে পালিয়ে গেলে কেন? এভাবে কিন্তু চোরেরাই পালায়। আমি তো দেখতে এসেছিলাম রাজকুমারী এখন কেমন আছে। তাহলে লুকিয়ে লুকিয়ে কেন দেখছিলে? সামনে এসে দেখলে না কেন তুমি? শেষবারের মতন জিজ্ঞেস করছি, বলো কে তুমি, না হলে আমি বলছি, কারণ উনি নিজেকে খুবই সাধারণ মনে করেন, কিন্তু উনি কোনো সাধারণ মহিলা নন। যে কাউকে প্রাণে বাঁচায় সে সাধারণ হতে পারে না, কিন্তু উনি হয়তো এইটা ভেবে ভয় পাচ্ছিলেন এই রাজমহলে কেউ ওনাকে দেখে নিলে ভুল বুঝে শাস্তি না দিয়ে ফেলে। বিজয়গড়ে ভালো মানুষদের শাস্তি দেওয়া হয় না, তাদের পুরস্কৃত করা হয়। চন্দ্রকান্তাকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি এবার যাই। ঠিক আছে, আপনি যান। দাঁড়াও। সমুদ্র থেকে বেরিয়ে আসা আর বাঘের আক্রমণ, এই দুটো ঘটনার মধ্যে এমন কি কি ঘটনা ঘটেছিল তখন? তুমি ছিলেই বা কোথায় যেখানে তুমি এই খাপটা পেলে? রানীমা, এই প্রশ্নের উত্তর আমার সূর্যগড়ের ওপর প্রশ্ন তুলে দেবে। আমি প্রশ্ন নয় উত্তর চেয়েছি। তোমাকে বলতেই হবে যে তুমি এই খাপ কোথা থেকে পেয়েছো। এটা শুধু মায়াবী অস্ত্রের খাপ নয়, এটা বিজয়গড়ের জয়ের প্রতীক। আর এই প্রতীক যে চুরি করে সে তো রাজদ্রোহী, আর রাজদ্রোহীর শাস্তি হলো মৃত্যু। তাহলে বলো আমায়, এটা তুমি কোথা থেকে পেয়েছো? এরকম নয় তো যে তুমি খাপ চুরি করেছিলে তারপর আবার তুমি আমায় ফিরিয়ে দিলে। রানীমা, আমার মা আমাকে চুরি করা শেখায়নি। এই সময় আমার মা আমার সঙ্গে নেই তো কি হয়েছে? তার মানে এই নয় যে আমি চোর। আর একটা কথা, নিজের বাড়িতে নিজের জিনিস কেউ চুরি করে না। নিজের জিনিস? হ্যাঁ, যেটা আপনার সেটা আমার। আপনার সম্মান আমার সম্মান, তাই আপনার ক্ষতি আমি চাইবো না। একটা উত্তর, শুধু একটা উত্তর চাই আমার। খাপ কোথায় পেলে তুমি? সূর্যগড়ের মহামন্ত্রী কুপাত সিং এর কাছে। আপনি ফুল চেয়েছিলেন, এই নিন। তোমরা যাও। চন্দ্রকান্তা, আজকে তুই মৃত্যুকেও হার মানিয়ে দিলি। তোকে নিয়ে এখন সবাই মাতামাতি করবে, তোকে নিয়ে সবাই এখন উৎসব করবে। কুপাত সিং, তুমি বলবে আর আমি বিশ্বাস করে নেব যে এটাই সত্যি, যে তোমার মহান সূর্যগড়ের মহামন্ত্রী আমার বিজয়গড়ে এসে? হ্যাঁ, আপনার শত্রু আপনার রাজ্যে প্রবেশ করেছে। আমি বিশ্বাস করি না। আপনি তার কথা তো বিশ্বাস করবেন যাকে আপনি বিশ্বাস করেন, যে আপনার খুব কাছের আর আপনার অত্যন্ত প্রিয়। সে কে? কাঞ্চা সিং। কাঞ্চা! কাঞ্চা সিং, বলো সবাইকে কুপাত সিং এর সঙ্গে কেন দেখা করেছিলে? রানীমা, আমি ওনার সঙ্গে দেখা করিনি।
উনি আমার সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু আপনি কি করে জানলেন যে কুপাতের সাথে দেখা হয়েছিল? প্রশ্ন আগে আমি করেছি, তাহলে উত্তরটা আগে তুমি দেবে। বলো, কাল তুমি কুপাত সিংকে কোথায় দেখেছিলে? রানীমা, প্রত্যেক দিনের মতো কালকেও আমি সমুদ্রের পাড়ে টহল দিতে গেছিলাম, ওখানেই ওর সঙ্গে দেখা হয়েছিল। আর আমি ওখানে দেখলাম কে তুমি? আর এইভাবে মুখটা লুকিয়ে রেখেছো কেন? সূর্যগড়ের মহামন্ত্রী কুপত সিং এইভাবে চোরের মতো বিজয়গড়ে আসার উদ্দেশ্য কি? এখন আমি সূর্যগড়ের বিরুদ্ধে বিজয়গড়ের রানীকে সাহায্য করছি। সবার সামনে দিয়ে তো আর আমি আসতে পারবো না। যাও গিয়ে বলো তোমাদের রানীকে আমি দেখা করতে এসেছি। উনি তোমার সঙ্গে দেখা করতে চান না। আর এমনিতেও তোমাদের সূর্যগড় থেকে ওনার পাওয়ার মতো আর কিচ্ছু নেই। আর এমনিতেও তুমি সূর্যগড়ের সাথে বিশ্বাসঘাতকতা করে আমাদের এখানে এসেছো। যাও, সূর্যগড়ে ফিরে যাও। আমি আমাদের রাজা আর রাজ্যের বিরুদ্ধে রানী ইরাবতীকে সাহায্য করেছি আগের যুদ্ধতে। যখনই উনি ডেকেছেন আমি এসেছি। যাও গিয়ে বলো তোমাদের রানীকে মহামন্ত্রী কুপত সিং এসেছে। আর সেই সময় তারা দেবী আর আমি ওখানে পৌঁছই। বাঘ আমাকে আঘাত করেছিল, তাই উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন চিকিৎসা করানোর জন্য। আর তখনই আমরা তোমাকে আর কুপাত সিংকে দেখি। আর তুমি ওখান থেকে চলে যাওয়ার পর কুপাত সিং তোমার সম্বন্ধে বলছিল যে কিভাবে ও তোমাকে বোকা বানিয়েছে, আর এক্ষুনিও খাপ চুরি করে নিয়ে এসেছে। আর ও সূর্যগড়ে ফিরে যাবে। কিন্তু রানীমা, ও সূর্যগড়ে ফিরতে পারছিল না, কারণ আপনার প্রহরীরা ওখানে ছিল। তাই ও একটা পাহাড়ে গিয়ে বসে পড়লো। আর সেই সুযোগে আমি মায়াবী অস্ত্রের খাপ চুরি করে নিই আর সোজা মহলে ফিরে আসি আপনার কাছে। এর মানে কুপত আমাকে বোকা বানালো? যদি আমি আগে জানতে পারতাম তাহলে তখনই আমি ওকে ধরে এনে রানী ইরাবতীর পায়ের কাছে ফেলতাম। তুমি যাও কাঞ্চা। আর তুমি, আমি কি করে বিশ্বাস করব যে তুমি এতক্ষণ ধরে আমাকে যে গল্পগুলো শোনালে সেগুলো সত্যি? মা, এখনো অবধি চন্দ্রকান্তা যা যা বলেছে সেগুলো সব সত্যি। আমি চন্দ্রকান্তাকে বিশ্বাস করি। আমরাও বিশ্বাস করি ধীর। রাজকুমারীকে ওর ঘরে নিয়ে যাও, ওর বিশ্রামের প্রয়োজন। আর তারা তুমি এই মহলের অনেক খেয়াল রেখেছো, এবার তুমিও তোমার ঘরে যাও। তোমার রাজ্যে এটা তোমার প্রথম জয় চন্দ্রকান্তা। এই জয়ের জন্যই বিষ্ণুদেবের সামনে আমরা সংকল্প করেছিলাম, ওনাকেই সাক্ষী করে। তো তুমি আয়নার রূপ নিয়ে এত বড় তান্ত্রিকা ইরাবতীকে বোকা বানাতে পারলে? হ্যাঁ মাসি, আমি শয়তানদের বোকা বানিয়েছি। কিন্তু এই আয়নাকে নিয়ে কি করব বুঝতে পারছি না। আয়না সত্যি কথা বলে, তাই ওই আয়নাকে আমাদের সারা জীবনের মতো ভেঙে ফেলতে হবে, না হলে ও কোনোদিন আমাদের কথাও বলে দেবে। কিন্তু এখন নয়, এখন আমি ওকে বন্দি করে রাখবো। তোমার লক্ষ্য হলো ওই মায়াবী অস্ত্র, যেটা তোমার প্রাপ্য, তোমার ভাগ্যে লেখা আছে। ওই অস্ত্র শেষ নাগের কাছে আছে। ওই অস্ত্র পাওয়ার জন্য তোমায় অনেক বাধার সম্মুখীন হতে হবে। তোমার চলার পথে প্রতি মুহূর্তে মৃত্যু ভয় থাকবে। মাসি, আমার মা শুধু এইটুকুই আশা করেছিলেন যে আমি যেন ওই ইরাবতীর হাত থেকে বিজয়গড়কে রক্ষা করি। আর সেটা তখনই সম্ভব যখন আমি ওকে মেরে ফেলবো। কিন্তু ওর তুকতাকে জোর এতটাই বেশি যে ওকে সহজে মারা যাবে না। আর ওকে মারার জন্য আমাদের ওর পথেই চলতে হবে। ওকে শক্তি দিয়ে নয়, ছলনা করে মারতে হবে। আর ওকে হারাতে গেলে আমাদেরকে ওর দুর্বলতাকে আমাদের কাজে লাগাতে হবে। কিন্তু ইরাবতীর কি দুর্বলতা থাকতে পারে? ওই মায়াবী অস্ত্র, ওই অস্ত্রই ইরাবতীর দুর্বলতা। আর সেই দুর্বলতাকেই আমাদের কাজে লাগাতে হবে। সেটা কি করে? ওই মায়াবী অস্ত্র পাওয়ার জন্য আমাকে 7টা ধাপ পার করতে হবে। এতটাই ভয়ঙ্কর যে প্রত্যেক পদে মৃত্যুর হাতছানি রয়েছে। এই 7টা ধাপ শুধু একজনই পার করতে পারে, শ্রেষ্ঠ মায়াকুমারী, সবচেয়ে শক্তিশালী তান্ত্রিকা, ওই শয়তান রানী ইরাবতী। মানে
মানে হলো এই যে আগে ওই ইরাবতীর বিশ্বাস অর্জন করব, আর ওর বিশ্বাস অর্জন করার জন্য ওকে উপহার দিতে হবে। আর উপহার হিসেবে আমি ওকে এই খাপটা দেব। তারপর ওই মায়াবী অস্ত্র কোথায় আছে সেই রাস্তাটা আমি ওকে বলবো, আর সেই অস্ত্র পাওয়ার জন্য ও আমাকে সাথে নিয়ে যাবে। কিন্তু ও এটা জানবে না যে ও আমাকে নয়, আমি ওকে নিয়ে যাচ্ছি। আর তারপর ওরই সাহায্যে আমি ওই 7টা ধাপ পার করব। আর ওই মায়াবী অস্ত্র পেয়ে যাওয়ার সাথে সাথে ওই অস্ত্র দিয়েই আমি ওকে মেরে ফেলবো। তার মানে ওই দুষ্ট রানীর মন জেতার জন্য তুমি ওর সামনে নিচু হবে? যেই তান্ত্রিক মহিলা তোমার মা বাবাকে হত্যা করেছে, তোমার রাজ্য কেড়ে নিয়েছে, তোমার জীবন তছনছ করে দিয়েছে, তার সামনে পারবে নিচু হতে? হ্যাঁ, নিচু হব। অনেক সময় শত্রুকে হারানোর জন্য তার সামনে নিচু হতে হয়। ও যে রাজ্যের রানী, সেটা আমার মায়ের রাজ্য, আর এখানেই ও আমার মা বাবাকে হত্যা করেছে। তাই এই মাটিতেই ওকে হত্যা করার জন্য আমি সবকিছু করব। কিন্তু ওই মায়াবী অস্ত্র ওকে কিছুতেই পেতে দেব না। এটা চন্দ্রকান্তার প্রতিশ্রুতি, আর রানী রত্নপ্রভার মেয়ে চন্দ্রকান্তা এই প্রতিশ্রুতি পালন করবে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। মাসি, আমরা ন্যায়ের পথে ছিলাম, তাই বিষ্ণুদেব আমাদের সাহায্য করেছিলেন, আমাদের সঙ্গে ছিলেন। প্রকৃতি এমন খেলা খেললো, আমরা মন্দির থেকে বেরোনোর পর ইরাবতী যেন বিশ্বাস করে, তাই বিষ্ণুদেব একজন সাক্ষী পাঠিয়ে দিলেন, কুপত সিং। যেটা কোনো মায়া নয়, বিষ্ণুদেবের ছলনা ছিল, যে সেই সময় আমারই সামনে ওই কুপত সিং এর সত্যিটা প্রকাশ পেয়ে যায়, যে কিভাবে ও আর ইরাবতী একসাথে আমাদের সূর্যগড়ের ক্ষতি করছে। আর এই মহলে ঢোকার জন্য এই সাক্ষীটাকে কাজে লাগালাম, আর এই সাক্ষী আমার গল্পটাকে সত্যি প্রমাণ করলো। হ্যাঁ চন্দ্রকান্তা, তুমি এইভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যাও। আমি সব সময় তোমার পাশে থাকব, প্রতি মুহূর্তে ছায়া হয়ে আমি সব সময় তোমায় রক্ষা করব, যেমন আজ অবধি করে এসেছি। কেউ এসেছে, আমি যাই, আবার দেখা হবে। তুমি জানো না, তোমাকে ওই অবস্থায় দেখে আমি খুব ভেঙে পড়েছিলাম। একবারের জন্য মনে হয়েছিল যে তোমায় হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তুমি আমাকে হারিয়ে ফেলেছো। আমি জানি তোমার মনে কি ঝড় বইছিল যখন আমার শেষকৃত্য সম্পন্ন করছিলে। চন্দ্রকান্তা, আমি না, ওটা তো মা বলেছিল আমি তো বলে। ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছি। তুমি তো সেটাই করো যেটা তোমার মা বলে। আমি এরকম নই, বিশ্বাস করো। যখন আমি ওগুলো করছিলাম না, তখন আমার মন মানছিল না, খুব কষ্ট হচ্ছিল। ছোবে না আমাকে, পদ্মা পদ্মিনী। আমার সব জিনিসগুলো ঘরের ওই দিকে রেখে দাও। আজ থেকে আমি ওখানেই থাকবো। চন্দ্রকান্তা, তুমি তোমরা হয়তো- শুনতে পাওনি আমি কি বললাম? দাঁড়াও, বাইরে যাও। দাঁড়াও, আমি বললাম তো দাঁড়াতে। জানি তুমি পুরুষ, কিন্তু তোমার এই পুরুষত্ব আমার সাথে দেখিও না। দেখাবো না, কিচ্ছু করবো না, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে। হাত ছাড়ো আমার। না আমি তোমাকে ছাড়বো, না তোমার হাত। না আমার তোমাকে চাই, না তোমার হাত। সাথে তো সে থাকে যাদের আমরা চিনি, হাত সে ধরে যাদের আমরা জানি, কিন্তু আমার তো মনে হয় আমি তোমাকে চিনিই না। এরকম তুমি কেন বলছো? কত কষ্ট করে আমি সূর্যগড়ে গিয়েছিলাম, তারপর অনেক কষ্ট করে আমি চন্দ্রকান্তাকে খুঁজে বের করি, ওর সঙ্গে ভালোবাসার অভিনয় করি, ওকে দেখানোর জন্য আমি আমার মায়ের বিরুদ্ধে যাই, ওর সঙ্গে মিথ্যে বিয়ে করি। কারণ বলো কি কারণ? কারণ তোমার দুরকম। দু নৌকায় পা দিয়ে চলা যায় না। বলেছিলে আমাকে ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসা অন্যের গর্ভে।
চন্দ্রকান্তা, তোমাকে আগেই বলেছিলাম ওই রাতে কি হয়েছিল আমার কিছুই মনে নেই। তোমার মনে থাকা বা না থাকাতে বাস্তবটা বদলে যায় না ধীর। তুমি কি করে বিশ্বাস করলে ও যা বলছে তা সত্যি? তাহলে সত্যিটা কি বলো, উত্তর দাও। কোনো উত্তর নেই তো? এই রকমই তোমার কোনো প্রশ্নেরও উত্তর আমার কাছে নেই। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, আর তোমার সঙ্গে আমি থাকতেও পারবো না। তুমি আমার কাছেও আসবে না, আমাকে ছোবে না। তুমি আমাকে ছুলে অস্বস্তি হয় আমার। চলে যাও ধীর, তুমি আমার সাথে আগেও ছিলে না, এখন আমি তোমাকে বলছি আমি তোমার সঙ্গে থাকবো না। যুবরাজের জয় হোক। মহারানী আপনাকে ডেকেছেন। মানুষকে দুটো জিনিস দুর্বল করে ধীর, এক ভালোবাসা আর এক যন্ত্রণা। আমার ভালোবাসাই আমাকে যন্ত্রণা দিয়েছে। হ্যাঁ ধীর, এখন তুমি যন্ত্রণা সহ্য করবে, তোমারই যন্ত্রণা আমাকে শক্তি দেবে। তোমার মায়ের কুকর্মের সঙ্গী হওয়ার জন্য যখন আমি তোমায় শাস্তি দেব, তখন যেন আমার হাত না কাঁপে আর না আমার মন। তাড়াতাড়ি করুন ভদ্রামা, ধীর এক্ষুনি চলে আসবে। আমার আঘাত দেখে ওকে আবার দুর্বল করতে হবে, ওকে আবার হাতের মুঠোয় রাখতে হবে। তাড়াতাড়ি করুন। ধৈর্য ধর ইরাবতী, ধৈর্য ধর। ধৈর্যের ফল মিষ্টি হয়। আমার মিষ্টি ফলের দরকার নেই, আমার তেতো ফলই ভালো। দিন। মা, মা তুমি ডেকেছো? মা, মা এসব কি করে হলো? ধীর, যে ভয়টা পাচ্ছিলাম ও আবার চলে এসেছে। আমার শত্রু। দেখো ধীর, দেখো, ও মহলে পা রাখতে না রাখতেই আমার শরীর কেমন নীল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন যেন আমার শরীরে রক্ত নয়, বিষ ছড়িয়ে গেছে। এটাও তো হতে পারে যে তোমার অন্য কোনো শত্রু আছে যে এই তুকতাকটা করেছে। কারণ চন্দ্রকান্তাকে দেখে মনে হয় না যে ও তোমার ওপরে এই তুকতাক। জাদু তো করেছে। চন্দ্রকান্তা তোমায় বশ করেই নিল। মুখে বলো ভালোবাসো না, কিন্তু ভালো তো বাসো। তুমি তোমার মায়ের শত্রুকে ভালোবাসো। পরিষ্কার দেখতে পাচ্ছি ধীর, ওর আসার সাথে সাথে মায়ের কথা ভুলে গেলে তুমি। একটা কাজ করো, তুমি যাও, ওর কাছেই যাও। মা, মা তুমি ভুল বুঝছো। আমি তোমাকে নিয়ে চিন্তা করি। এই পৃথিবীতে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। তোমার জন্যই তো আমি বেঁচে আছি। আমি তো শুধু এমনিই বলছিলাম যে হতে পারে। তুমি বললেই তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না ধীর। তুমি ওই মেয়েটার সুন্দর রূপ দেখে ভুলে যেও না। মেয়েটার সুন্দর রূপের আড়ালে মায়া কুমারী লুকিয়ে আছে। ওর অনেক ক্ষমতা ধীর। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মেয়েটা। আগে জানতে হবে যে কেন ফিরে এসেছে, কিসের জন্য ফিরে এসেছে। বিশ্বাস করো না ধীর, যদি তুমি এটা নাও পারো তাহলে ওর সামনে নত হয়েও না। দেখো ধীর, যতক্ষণ না আমি ওই মায়াবী অস্ত্র ফিরে পাচ্ছি যেটা ওর তুকতাক নষ্ট করতে পারে, ততক্ষণ ওকে বিশ্বাস করো না ধীর। বলো কি করবে তুমি? মাকে সাহায্য করবে নাকি স্ত্রীকে?
সিদ্ধান্তটা কঠিন না ধীর? ঠিক আছে, অন্তত এটুকু বলো, আমাকে সাহায্য করবে তো? রাজকুমার ধীর, গয়না আপনাকে ডাকছেন। উনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। আমি যাব না।